হাই, আমি সোমলতা। আমার একটা ছোট্ট ক্রাফটিং এর বিজনেস আছে। তার নাম হলো রেজিন ইন স্টাইল। তো আজকে তোমাদের স্টাইলিশ পেতে আরো একটা রেজিনের কাজ শেয়ার করতে চলে এলাম। এটা একটা পিওর রেজিনের কাজ করছি। এটা কিন্তু একটা নেম প্লেট, তবে এই সাইজের ফ্রেমে কিন্তু তোমরা চাইলেই কিন্তু নেম প্লেট থেকে ছাড়াও তোমরা ফটো ফ্রেমও তৈরি করতে পারো। এই যে 9 বাই, এটা হচ্ছে 9 বাই 12 সাইজের একটা নেম প্লেট। পিওর রেজিনের ক্ষেত্রে কিন্তু সবসময় মোল্ডে করতে হয়। এই মোল্ডগুলো কিন্তু সিলিকন মোল্ড হয়, আর সেই ক্ষেত্রে কিন্তু ফিক্স সাইজই হয়। এই রকম রেক্ট্যাঙ্গেল যে শেপগুলো হয় সেটা 9 বাই 12 এবং এরপরে 12 বাই 16 হয়। তার মাঝে কিন্তু অন্য কোনো সাইজ হয় না। তোমরা এমডি বোর্ডের ওপর যদি নেম প্লেট নাও তাহলে কিন্তু সেগুলো অন্য সাইজে অ্যাভেলেবেল। এই যে নেম প্লেটটা হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি পিওর রেজিনের, মিন্স এখানে কোনো এমডিএ বোর্ডের কিন্তু কাজ নেই। আর এই প্রসেসটাকে বলা হয় কাস্টিং প্রসেস। তো তোমরা যে এখানে এই লিকুইড জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রেজিন। রেজিন কিন্তু সবসময় কালারলেস অবস্থায় বা ট্রান্সপারেন্ট অবস্থায় পাওয়া যায়। সেটাকে বিভিন্ন রকম কালার মিশিয়ে কিন্তু করতে হয়। এখানে আমি যে কালারটা মিশিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ সিল্কি হোয়াইট, একটা সিল্কি এফেক্ট দেয়। সেই রকমই জিনিস, এবং এটা পুরো স্পার্কেল করে। এটা যদি তোমরা লাইটের মধ্যে ফেলো তাহলে দেখতে পাবে ট্রিমেন্ডাস লেভেলে স্পার্কেলই হচ্ছে। তো এটা খুব সুন্দর হয়। অ্যান্ড এটার ওপরেই একটুখানি আমি হিট গান ইউজ করেছি, যাতে এর মধ্যে যা যা বাবেল ক্রিয়েট হয়েছে সেগুলো যেন ভালোভাবে বাবেলগুলো এর মধ্যে থেকে রিমুভ হয়ে যায়। তো বাবেল রিমুভ করা কিন্তু খুব দরকার একটা সুন্দর কাজের জন্য। একটা সুন্দর কাজের দক্ষতা কিন্তু তখনই প্রমাণিত হয় সেটা যতটা বাবেল রিমুভ হওয়া থাকে। বাবেল থাকলে কিন্তু সেই জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কতটা ধৈর্য ধরে এই কাজগুলো করেছি। অ্যান্ড এই যে এফেক্টটা তৈরি করার চেষ্টা করেছি, এটাকে ওয়েভি এফেক্ট বলা হয়, বা এইটা সিল্কি এফেক্ট। এটা কিন্তু এই পার্লি এফেক্টের মধ্যেই কিন্তু সব থেকে বেস্ট লাগে। অন্য জিনিসের মধ্যে কিন্তু এগুলো খুব একটা বেশি ফোটে না। তো আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দিয়েই এখানে তৈরি করার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে হোয়াইটের ওপরে আরও একটা অন্য কালার দিয়ে কিন্তু এই এফেক্টটা দিয়েছি। তবে রেজিন শুকানোর সাথে সাথে কিন্তু এফেক্টও চেঞ্জ হয়, সেটা কিন্তু তোমরা এই সেকেন্ড দিনের সেকেন্ড পার্টে দেখতেই পাচ্ছ। তারপর আমি এখানে গোল্ডেন কালারের ক্রিস্টাল স্টোন দিয়ে কর্নার দুটোকে সুন্দর করে সাজিয়েছি। এটা কিন্তু সেকেন্ড দিনের কাজ। থার্ড দিনের কাজটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে অ্যাক্রেলিক নেম সুন্দর করে লাগিয়েছি। সেখানে গণেশজি এবং কৃষ্ণজি দুজনেই আছে। বাংলায় কিন্তু এখানে সমস্ত কিছু লেখা। অ্যান্ড ফাইনাল লুকসটা